বাংলার গ্রামীণ জনপদে এমন কিছু বাজার রয়েছে যেগুলো শুধু কেনাবেচার স্থান নয়, বরং একটি অঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের জীবনধারার সাক্ষী। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী রামশীল বাজারে। কোটালীপাড়া উপজেলা সদর থেকে প্রায় ৮ থেকে ১২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত রামশীল বাজার বহু দশক ধরে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। প্রতি সপ্তাহে হাজারো মানুষ আশপাশের গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে এখানে সমবেত হন। কৃষক, জেলে, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ এবং সাধারণ ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সমগ্র বাজার এলাকা। আজকের এই প্রামাণ্য চিত্রে আমরা তুলে ধরার চেষ্টা করব রামশীল বাজারের ঐতিহ্য, এর মানুষের জীবন সংগ্রাম এবং গ্রামীণ অর্থনীতিতে এর গুরুত্বপূর্ণ ভূমিকার কিছু বাস্তব চিত্র। রামশীল বাজারে পৌঁছানোর পথে প্রথমেই চোখে পড়ে রামশীল ব্রিজ। এই সেতুটি শুধু একটি যোগাযোগের মাধ্যম নয়, বরং এটি এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তব রূপ। প্রতিদিন অসংখ্য মানুষ এই সেতু ব্যবহার করে কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাজারে যাতায়াত করেন। এক সময় যেখানে নদী পার হওয়া ছিল সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য, সেখানে এই সেতু মানুষের জীবনকে অনেক সহজ করে তুলেছে। নদীর দুই তীরের মানুষের মধ্যে অর্থনৈতিক ও সামাজিক যোগাযোগ বৃদ্ধিতেও এই সেতুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে রামশীলের ইতিহাস শুধু সেতুর ইতিহাস নয়, সেতু নির্মাণের বহু বছর আগে থেকে এই অঞ্চলের মানুষের নির্ভরতার প্রতীক ছিল খেয়া। আজও নদীর তীরে দাঁড়ালে দেখা যায় মানুষের ব্যস্ত আনাগোনা। অনেকেই এখনো খেয়ার মাধ্যমে নদী পার হয়ে বাজারে আসেন। বিশেষ করে সাপ্তাহিক হাটের মূল অংশ নদীর পূর্ব পারে বসার কারণে খেয়ার গুরুত্বপূর্ণ এখনো অটুট রয়েছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই খেয়া শুধু মানুষ নয়, বহন করেছে অসংখ্য স্মৃতি, গল্প এবং জীবন সংগ্রামের ইতিহাস। নদীর বুকে ধীরে ধীরে এগিয়ে চলা খেয়া যেন আজও অতীত ও বর্তমানের মধ্যে একটা জীবন্ত সেতু বন্ধন। বাজারের ভিতরে প্রবেশ করতেই শোনা যায় হাতুড়ির ছন্দময় শব্দ। আর আমরা এসেছি কামারশালায়। জ্বলন্ত আগুনের উত্তাপে লোহা লাল হয়ে উঠেছে, আর দক্ষ কারিগরের হাতের স্পর্শে তার রূপ নিচ্ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রীতে। দা, কাস্তে, কোদাল, ছুরি এবং কৃষিকাজের নানা সরঞ্জামে। আধুনিক প্রযুক্তির এই যুগেও কামারশালার গুরুত্ব এখনো কমেনি। কৃষি নির্ভর এই গ্রামাঞ্চলের মানুষের কাছে আজও এসব হাতের তৈরি সরঞ্জামের বিশেষ কদর রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ঐতিহ্যকে ধারণ করে আজও টিকে আছেন এই কারিগর। এরপর দেখা যাচ্ছে শাকসবজি বীজের দোকান। কৃষি প্রধান এই অঞ্চলের মানুষের কাছে বীজ মানেই ভবিষ্যতের সম্ভাবনা। বছরের বিভিন্ন সময়ে কৃষকেরা এখান থেকে সংগ্রহ করেন নানা ধরনের সবজি ও ফসলের বীজ। বেগুন, টমেটো, মরিচ, শসা, লাউ কুমড়া সহ বিভিন্ন জাতের বীজ সাজানো দোকানগুলো কৃষকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ভালো বীজ মানেই ভালো ফলন, আর ভালো ফলন মানেই কৃষকের মুখে হাসি। তাই এসব দোকান গ্রামীণ কৃষি অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ।
এবার আমরা প্রবেশ করেছি সবজি বাজারে। চারিদিকে চোখ মেললেই দেখা যায় রঙিন সবজির সমারোহ। ক্ষেত থেকে সদ্য সংগ্রহ করা তাজা শাকসবজি নিয়ে কৃষকেরা হাজির হয়েছেন বাজারে। কোথাও লাউ, কোথাও কুমড়া, কোথাও আবার বেগুন, করলা, ঢেঁড়স, পটল কিংবা মরিচের স্তূপ। সকালের প্রথম আলো ফুটতেই শুরু হয় বেচাকেনা। কৃষকেরা তাদের পরিশ্রমের ফসল বিক্রি করেন আর ক্রেতারা সংগ্রহ করেন পরিবারের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র এই সবজির বাজার। বাংলার মানুষের খাদ্য তালিকায় মাছের গুরুত্বপূর্ণ অপরিসীম। আর সেই ঐতিহ্যেরই এক জীবন্ত চিত্র ফুটে ওঠে রামশীল বাজারের মাছ আড়তে। দেশীয় মাছ থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির চাষের মাছ সবকিছুই পাওয়া যায় এখানে। ক্রেতা ও বিক্রেতাদের দরদাম, কোলাহল এবং কর্মব্যস্ততা বাজারটিকে করে তোলে আরও প্রাণবন্ত। বাংলার ঐতিহ্যের সঙ্গে পানের সম্পর্ক বহু বছর পুরানো। রামশীল বাজারেও রয়েছে পানের একটি জমজমাট অংশ। স্থানীয় চাষিদের উৎপাদিত সতেজ পান এখানে বিক্রি হয় খুচরা ও পাইকারি উভয়ভাবেই। দৈনন্দিন ব্যবহার্য পোশাক থেকে শুরু করে উৎসব, পারিবারিক অনুষ্ঠান কিংবা বিশেষ দিনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের কাপড় এখানে পাওয়া যায়। রঙিন কাপড়ের সমারোহ এবং ক্রেতাদের ভিড় বাজারের এই অংশটিকে করে তোলে আরও আকর্ষণীয়। রামশীল বাজারের একপাশে দেখা যায় একটি ব্যতিক্রমধর্মী কর্মব্যস্ততা। এখানে তৈরি করা হয় টেটা, যা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাছ ধরার অন্যতম সরঞ্জাম। নদী, খাল ও বিল বিশিষ্ট এই অঞ্চলে টেটার ব্যবহার বহু পুরনো। বিশেষ করে বর্ষাকালে এবং রাতে মাছ শিকারের ক্ষেত্রে টেটার গুরুত্ব এখনও অনেকের কাছে অপরিসীম। অভিজ্ঞ কারিগররা অত্যন্ত যত্নের সঙ্গে লোহা কেটে, ঘষে এবং ধার দিয়ে তৈরি করেন বিভিন্ন ধরনের টেটা। প্রতিটি টেটা তৈরির পিছনে রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা ও নিখুঁত কারুশিল্পের ছাপ। আধুনিক যুগে মাছ ধরার নানা সরঞ্জাম প্রচলিত হলেও টেটার প্রতি মানুষের আগ্রহ এখনও কমে যায়নি। অনেকেই ঐতিহ্য ও প্রয়োজনের কথা মাথায় রেখে আজও এসব টেটা সংগ্রহ করেন। রামশীল বাজারের এই অংশটি শুধু একটি পণ্য তৈরির স্থান নয়, এটি গ্রামীণ ঐতিহ্য, দক্ষতা এবং স্থানীয় সংস্কৃতির এক অনন্য পরিচয় বহন করে। রামশীল বাজার শুধু একটি বাজার নয়, এটি একটি অঞ্চলের জীবন, সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের এক জীবন্ত প্রতিচ্ছবি। এখানে যেমন রয়েছে কৃষকের ঘাম, তেমনি রয়েছে জেলেদের পরিশ্রম, কারিগরদের দক্ষতা এবং ব্যবসায়ীর স্বপ্ন। সময়ের প্রবাহে অনেক কিছু বদলেছে, কিন্তু রামশীল বাজার এখনও ধরে রেখেছে তার ঐতিহ্য, প্রাণচাঞ্চল্য এবং মানুষের প্রতি অগাধ টান। বাংলার গ্রামীণ জনজীবনের এক অনন্য অধ্যায় হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী রামশীল বাজার।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।